حبيب الله يا رسول الله يا حبيب الله ایک گنبد خضرا کے مکی وقت مدد ہے ایک گنبد خضرا کے مکی وقت مدد ہے اے تاج نبوت کے ندی وقت مدد ہے یا رسول اللہ یا حبیب اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ সম্মানিত উপস্থিতি অন্য একটি বছর অতিক্রান্ত হওয়ার পরে উম্মাহাতুল মুমিনিন মহিলা ইতিমখানা কমপ্লেক্স এর ৬০০ বার্ষিক ইসলামিক সম্মেলন ২০১১ আবার পুনরায় ফিরে এসে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার দরবারে হৃদয়ের গভীরতম স্থান থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এই আজকের ইসলামী সম্মেলনটি ২টি পর্বে আমরা সাজিয়েছি। প্রথম পর্বটি রাত ৭:৩০ আরম্ভ হওয়ার কথা ছিল। আমরা যথাসময়ে অনুষ্ঠানটি শুরু করতে না পারায় আপনাদের সামনে দুঃখ প্রকাশ করছি। তারপরও আপনাদের এই উপস্থিতিতে অনুষ্ঠানটি আমাদের যথাযথভাবে শুরু করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। আমি আমাদের অনুষ্ঠান বিধি অনুযায়ী যথারীতি অনুষ্ঠানটি পরিচালনা করছি। এখন আমি আপনাদের সামনে ঘোষণা করছি আমাদের বার্ষিক এই সম্মেলনের যিনি ঘোষিত সবসময়ের সভাপতি, যিনি প্রতি বছর সভাপতির আসন গ্রহণ করবেন, আলহাজ জনাব আবুল হাশিম সাহেব, তিনি অনিবার্য কারণবশত বিশেষভাবে স্বাস্থ্যগত কারণে তিনি এখনো এসে পৌঁছেননি। তিনি পৌঁছবেন কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না, হয়তো পৌঁছলেন, আশা করছি আল্লাহ তাআলা যেন পৌঁছিয়ে দেন। সেই মুহূর্তে আমি সবার সৌন্দর্য বর্ধনে এবং উপস্থিত থেকে আমি সভাপতির আসন গ্রহণ করার জন্য কামলা দরবার শরীফের সম্মানিত পীর সাহেবেরা শাহ সুফি আলহাজ হযরত হাবিবুর রহমান সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তারপরে আমি মঞ্চে আহ্বান করব আজকে এই ইসলামী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, যিনি অত্যন্ত কষ্ট করে মূল্যবান সময়কে আমাদের জন্য তিনি বরাদ্দ করে দূর দূরান্ত থেকে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। অসহায় এতিম দুঃখী ছিন্নমূল বঞ্চিতদেরকে দেখার জন্য আমি এখন আমাদের সেই প্রধান অতিথিকে মঞ্চে আহ্বান করছি। তিনি হলেন জনাব আলহাজ আব্দুল কাদির মোল্লা, ফার্মেক্স গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। জনাব আলহাজ আব্দুল কাদির মোল্লা আমাদের আজকের প্রধান অতিথিকে আমি মঞ্চে আহ্বান করছি। আমাদের
সম্মানিত প্রধান অতিথি, অত্যন্ত কাছের মানুষ, যাকে তিনি অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করেন, যিনি আজকের প্রধান অতিথির সাথে অত্যন্ত কষ্ট স্বীকার করে এসেছেন, জনাব আব্দুল সাত্তার সাহেবকে আমি আজকের এই বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব আব্দুল সাত্তার সাহেব, তিনিকে পুরী বরণ করছে আমাদের এখানের একটা ছোট মণি। এখন জনাব আব্দুল কাদের মোল্লা সাহেবকে আজ থেকে 3 বছর পূর্বে 2007 সালের শেষের দিকে এই কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি শেখ রেজাউল করিম সাহেবের সাথে আমার পরিচয় হয়। তখন তিনি আমার পরিচালনাধীন ঢাকা মিরপুর বাইতুল আমান জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব হিসাবে যোগদান করেন। বিভিন্ন সময়ে আলাপচারিতায় তিনি এই কমপ্লেক্সের সুদূর প্রসারী মহাপরিকল্পনা, এতিম মেয়েদের আত্মকর্মসংস্থান ও উন্নত ভবিষ্যতের জন্য তার এই বিশাল উদ্যোগের কথা আলোচনা করেন। তারপর একবার কমপ্লেক্সে এসে তাহার কথা এবং বাস্তব পরিবেশ দেখে আমার মনে আগ্রহ রেখাপাত করে। সেই থেকে আমি ও আমার অবসর জীবনের বাকি দিনগুলিতে এতিম, অসহায়, দুঃখী মানুষের সেবায় থাকার মনস্থির করেছি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে যথাসাধ্য সহযোগিতা করে আসছি। এরই মধ্যে বর্তমান ম্যানেজিং কমিটির গঠনের সময় জনাব মুফতি সাহেব আমার অনিচ্ছা সত্ত্বেও এক প্রকার জোরপূর্বক আমাকে সেক্রেটারির দায়িত্ব অর্পণ করেন। এতে কি সার্থকতা আছে তা তিনি জানেন, তা আর সবচেয়ে ভালো জানেন মহান আল্লাহ তাআলা। সম্মানিত সুধী মণ্ডলী ও এলাকাবাসী, আমি মনে প্রাণে বিশ্বাস করি এই দায়িত্ব প্রকৃতপক্ষে আমার উপর আল্লাহ তাআলার তরফ থেকে অর্পিত হয়েছে, যা আমাকে সঠিকভাবে দায়িত্ব অনুভূতি ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। তাই আজকের সম্মেলনে আমি অত্র কমপ্লেক্সের সেক্রেটারি হিসাবে এর চলমান কার্যক্রম এবং সুদূর প্রসারী মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় চাহিদা আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই শীতে আমি আপনাদের বিরক্ত না করে, কমপ্লেক্সের অনেক কথা আমাকে বলা হয়েছে, আর আমি সাধারণত মানুষের জন্য করি, আর সবচেয়ে বেশি করি অসহায় এতিমদের। এতিমদের করার পিছনে কারণ একটাই, আমার নবী ছিলেন এতিম, আমি নিজেও এতিম কিন্তু একজন। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন কিন্তু আমি আমার বাপ হারা হই। 8ম শ্রেণীতে পড়াকালীন সময় আমি আমার বাবাকে হারায় ফেলছি। এরপরের থেকে আমার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল। আমি আমার নিজের গ্রামে আমার নিজেকে ধরে রাখার জন্য আমি আমার নিজের গ্রামেই কিন্তু তখন লজিং আছে না, লজিং ছিলেন তো, মুন্সি যে বলে, আপনাদের দেশে কি বলে আমি জানি না, আমগা এলাকায় তখন মুন্সি বলতো। এই লজিং ছিলাম। আমার শিক্ষা জীবনটা কিন্তু লজিং থাকতে থাকতেই গেছে, আর প্রাইভেট পড়াইতে পড়াইতে। একটাই কারণ ছিল যে আমার দারিদ্রতা, বাপ হারা মানুষ, সংসারের দায়ভার ছিল। লোক আছেন, অনেকগুলি ভালো লোক আছেন, তারা আমার জন্য একটু দোয়া করবেন যে আমাকে যাতে আল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সৃষ্টির পাশে সেবা করার তৌফিক দান করেন। এখানে যেহেতু 136টা, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন,
আমার জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করেন। সবাইকে অশেষ ধন্যবাদ। সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সকলকে আবারও আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হোক আপনাদের সর্বস্তরের মানুষের, জয় হোক আমাদের এই মুসলিম উম্মার। আল্লাহ হাফেজ। মুসাল্লি সুন্নাহ।